নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার কাছে এই মুহূর্তে রয়েছে Xiaomi Poco F7। এই ডিভাইসে কিন্তু নতুন আপডেট চলে এসেছে। হ্যাঁ, বহু প্রতীক্ষিত সেই Xiaomi HyperOS 3 অবশেষে কিন্তু সেই আপডেট চলে এসেছে Xiaomi Poco F7 ডিভাইসে। হাই এন্ড ডিভাইসে যে সমস্ত ফিচারগুলো থাকে সেই সমস্ত ফিচারগুলো এই ডিভাইসে রয়েছে। তো চলুন চটপট আর দেরি না করে দেখে নিই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করছে এবং এর সাথে সাথে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ কিন্তু রয়েছে 1/10/2025-এর। এবং এর সাথে এখানে কিন্তু 512 জিবির এই স্টোরেজ ভার্সনটা আমার কাছে রয়েছে এবং এর র্যাম হচ্ছে 12 জিবি। আপডেট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু হাইপার ওএসের যে নতুন হাইপার ওএস 3-র আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপডেটটি বেশ বড়, 7 জিবির আপডেট। তো এই আপডেটে কিন্তু প্রচুর নতুন নতুন জিনিস Xiaomi যেটা দাবি করেছে, এখানে নতুন নতুন জিনিস আমরা পেতে চলেছি। সবার প্রথমে যেটা আমরা পরিবর্তনটা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16-এর ওপর বেস করে কিন্তু HyperOS 3.0.3.0 এটা কিন্তু রয়েছে, যে কারণে আমরা ওএসটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে যদি পোকো F7 বা এই ধরনের আপগ্রেডেবল ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্ড্রয়েড 16-এ আপডেট হয়ে যেতে চলেছে। এখানে মেন যে জিনিসগুলো এখানে পরিবর্তন সেগুলো হচ্ছে কিন্তু এখানে ভার্সানের পরিবর্তন হচ্ছে, নতুন ইউআই এবং ডিজাইন আমরা কিন্তু দেখতে চলেছি হাইপার ওএসে। তো এই আইকনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আরও বেশি স্মুথভাবে, আরও বেশি ফ্লুইডভাবে আমরা ফোনটাকে ইউজ করতে পারি, হাইপার ওএসকে ইউজ করতে পারি। আরেকটি খুব ইন্টারেস্টিং ফিচারে সেটার নাম হচ্ছে সুপার আইল্যান্ড Xiaomi হাইপার আইল্যান্ড যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু অনেকটা আমরা জানি যে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতোই, অর্থাৎ নোটিফিকেশান বা লাইভ নোটিফিকেশান বা মিউজিক কল এসবের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে ক্যামেরার জায়গাতে কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাবো এই হাইপার ওএস 3-তে। তো এছাড়াও বহু স্ক্রিন কাস্টমাইজেশন এখানে করা হয়েছে, ডাইনামিক লক স্ক্রিন এবং বিভিন্ন ডিজাইন অর্থাৎ অ্যানিমেশনের উপরে বহু কিছু কাজ করা হয়েছে হাইপারওয়েস 3-তে। এবং বলা হচ্ছে যে এখানে আমরা অনেক ভালো পারফরমেন্স পাবো ইউআইতে এবং তার সাথে সাথে সফটওয়্যারেও বেশি ভালো এবং ফাস্ট ফ্লুইড পারফরমেন্স পাবো। এবং ইন্টারকানেক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু হাইপারওয়েস 3-তে অনেক বেশি কাজ করা হয়েছে। ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু এটা Xiaomi যেটা দাবি করছে, এখানে কিন্তু একটা দারুণ বুস্ট হতে চলেছে হাইপারওয়েস 3-তে। তো আর দেরি না করে ডাউনলোড আপডেটে ক্লিক করে আমি এটা অবভিয়াসলি ওয়াইফাইতে ডাউনলোড করতে হবে, কারণ 7 জিবি এটা সাইজ এখানে দেখাচ্ছে পোকো F7 ডিভাইসে। এই মুহূর্তে এখানে 112 জিবি অকুপাইড স্পেস রয়েছে 512 জিবির মধ্যে। হাইপারওয়েস 2-তে অ্যানিমেশনগুলো কীরকমভাবে কাজ করে সেটা আপনারা একটু দেখে নিন, তাহলে হাইপারওয়েস 3-তে কোনো চেঞ্জেস আছে কিনা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হাইপারওয়েস 2-তে আমি কিন্তু খুব একটা বাজে পারফরমেন্স পাইনি F7-এর ক্ষেত্রে। গেম প্লে বা সমস্ত কিছু ভালোই কাজ করছিল, যদিও ব্যাটারি লাইফটা কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি ড্রেন হচ্ছিল আগের আপডেটটার পরে। তো এই আপডেটটা করার পরে আমি দেখতে পাবো যে কোনো রকম সেখানে ভালো কিছু পরিবর্তন আমি পাচ্ছি কিনা, অর্থাৎ বেটার ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছি কিনা। তো ডাউনলোড কিন্তু 100% কমপ্লিটেড। অলমোস্ট 1 ঘন্টারও বেশি সময় লেগে গেল ডাউনলোডটা হতে। 7 জিবির একটা বিশাল বড় ডাউনলোড এখানে ছিল। অবশেষে ডাউনলোড কিন্তু 100% হয়ে গেছে। এবারে আর কতক্ষণ টাইম লাগে, যেহেতু একটা বড় আপডেট এখানে অ্যান্ড্রয়েড 15 থেকে 16 হতে চলেছে, সেই কারণে হয়তো একটু বেশি সময় লাগছে। আপনারা যখনই আপডেটটা করবেন তখন কিন্তু ফোনের ব্যাটারিটাকে কিন্তু 100% চার্জ করে নিয়েই করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপডেট চলাকালীন যাতে প্রসেসে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই কারণে। এক্সট্র্যাক্টিং 99% কমপ্লিটেড। তো এক্সট্র্যাক্টিংটা কমপ্লিট হয়ে গেল 100%। এবার ফাইনালাইজিং দেখাচ্ছে। ফাইনালাইজিংটা একটু ফাস্ট হচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফাইনাল বুট দেখতে পারবো এবং তারপরেই হাইপার ওএস 3 অ্যান্ড্রয়েড 16 বেস যে আপডেট, সেই আপডেটটা দেখতে পাবো। তো বন্ধুরা, এবার আমি রিবুট করে নিচ্ছি, তারপরেই দেখতে পাবো সেই ব্র্যান্ড নিউ আপডেট হাইপার ওএস 3 অ্যান্ড্রয়েড 16 বেস। তো এই হলো বন্ধুরা ফার্স্ট টাইম রিবুট হওয়ার পরে হাইপার ওএস 3-তে কীরকম দেখতে লাগে Xiaomi Poco F7। এখান থেকে সেরকম কিছু আমি লক্ষ্য করছি না। আইকনটাতে একটু চেঞ্জেস আমি লক্ষ্য করছি। ওপরে যে আইকনগুলো রয়েছে অর্থাৎ ব্যাটারি, ওয়াইফাই, মোবাইল ডেটা, এখান থেকে কন্ট্রোল সেন্টারটা একটু দেখে নিচ্ছি।
কন্ট্রোল সেন্টারে অবভিয়াসলি চেঞ্জ এখানে লক্ষ্য করছি আইকনগুলোতে, এবং কালারিংয়ে এখানে চেঞ্জ এসছে। আইকনগুলো রাউন্ড শেপই রয়েছে, এবং হোম এই আইকনগুলো একটু কালারফুল হয়েছে আগের থেকে। অ্যানিমেশনটা আগের থেকে অনেক বেশি স্মুথ আমি দেখতে পাচ্ছি। এটা অবভিয়াসলি চেঞ্জ, আপনারা স্ক্রিনে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে আমি এখানে কিন্তু ডেফিনেটলি লক্ষ্য করছি এখানে অ্যানিমেশনটা অনেক বেশি স্মুথ হয়েছে। এই হলো Xiaomi HyperOS 3.0.3.0 আপডেট স্ক্রিনটা ব্লু কালারের এরকম একটা স্কিন টোন দিয়ে এখানে করা হয়েছে, এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছেন কিন্তু 16 হয়ে গেছে আপডেট হয়ে যাওয়ার পরে। অর্থাৎ এখানে HyperOS 3 সাথে সাথে কিন্তু অ্যান্ড্রয়েড 16 পাওয়া যাচ্ছে, এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট 1/11/2025ই আছে এখনও। সিকিউরিটি আপডেটটা কিন্তু একদম লেটেস্ট, যেটা 2026-এর হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি, এখনও পুরনো রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এখানে প্রতিটা সেকশনকে সেগমেন্টের আগে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, যেটা আগে এরকম ছিল না। ব্যাটারিটা একটু যদি দেখে নিই, ব্যাটারির এখানে পারফরমেন্স ব্যালেন্সড, এবং এই মুহূর্তে তো চার্জ অনেকটাই রয়েছে, 96% রয়েছে। অর্থাৎ 100%-এ আমি এটা আপডেট করেছিলাম, 4% এখানে ব্যাটারি ডিক্রিজ হয়েছে, সেটা একটা ভালো সাইন বলা যেতে পারে। এবং স্ট্যাটাস বার যেটা, সেটাতে এখানে নোটিফিকেশান এখন নেই, নোটিফিকেশান কিছু আসলে আমি যেটা জানতে পারবো। এখানে সার্চের আইকনটা এইভাবে দেখা রয়েছে, পারমিশন রিকোয়ার্ড বলছে, অ্যালাউ করলাম। এখান থেকে ডাইরেক্ট সার্চ করা যাবে। এখান থেকে ওয়ালপেপারে যদি আমি যাই, তাহলে ওয়ালপেপারে কিছু কাস্টমাইজ এখানে করা যেতে পারে, সেগুলো যেটা অ্যান্ড্রয়েড 16-এর যে ফিচারগুলো রয়েছে সেগুলো তো অবভিয়াসলি এখানে পাওয়াই যাবে। নোটিফিকেশানে যেটা কোনো নোটিফিকেশান আসলে সেটাকে একটা গ্রেইশ আকারে একটা নতুন করে দেখাচ্ছে এখানে। যে অ্যাপগুলো ডাইনামিক আইসল্যান্ড সাপোর্ট করে সেরকম অ্যাপ ওপেন করলে বা সেখানে কল বা কোনো কিছুর ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। আমি আমার নাম্বারেই কল করে দেখে নিচ্ছি। এখানে এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ডাইনামিক আইসল্যান্ডটা, হাইপার আইসল্যান্ড যেটা বলা হচ্ছে HyperOS এর ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে এইভাবে কাজ করছে। আর ট্যাপ টু শেয়ার যে ফিচারটা দেওয়া হচ্ছে সেটা পরে আমি চেষ্টা করব দেখানোর। পারফরমেন্সের দিক থেকে বলছে এখানে একটা বড় আপডেট করা হয়েছে এই HyperOS 3-তে, আর ব্যাটারি অপটিমাইজেশন আগের থেকে অনেক বেশি বেটার করা হয়েছে, যেটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করার পরেই আপনাদেরকে সেই রিভিউটা দিতে পারবো। এই মুহূর্তে সব কিছু স্মুথই চলছে, স্মুথ রান করছে। তো এই ছিল HyperOS 3-র আপডেটের পুরো ওভারভিউ একটা দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।